আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু লার্ন কোরআন এন্ড ফিক। অনুচ্ছেদ 6, হরফে মুকাত্তাআত। হরফে মুকাত্তাআত, এই হরফগুলি অত্যন্ত বরকতময়। এই হরফগুলি মাদ আছে, টানিয়া পড়িতে হয়। অনেক সময় কোরআন শরীফের সূরার শুরুতে এরকম হরফ থাকে, এগুলিকে হরফে মুকাত্তাআত বলে। এগুলি বরকতময় হরফ। এই হরফগুলি শব্দ রূপে আলাদাভাবে উচ্চারিত হয় না, হরফে হরফে উচ্চারিত হয় আলাদা আলাদা। এবং এই হরফগুলির উত্তর মর্মার্থ আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই ভালো জানেন। আসুন হরফে মুকাত্তাআত শিখি। আলিফ, লাম, মিম। আলিফ, লাম, মিম, صاد। আলিফ, লাম, را। আলিফ, লাম, মিম, را। কাফ, হা, ইয়া, আইন, صاد। طه، طاسيم، ميم، طاسين، ياسين، صاد، حاميم، حاميم، عين، سين، قاف، قاف، নুন। সম্মানিত দর্শক, এতক্ষণ আমরা হরফে মুকাত্তাআত সম্পর্কে শিখলাম। এখন আমরা শিখব এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশওয়ালা হরকতওয়ালা হরফগুলি উচ্চারণ করব। এর উচ্চারণ কিভাবে হবে এগুলি নিয়ে আমরা আলোচনা করব। আসুন সহজ নুরানি তাজবিদ কালার কায়দায় শিখি। হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশ। এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। যেমন হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। খালি আলিফের উপর হরকত, খালি আলিফের উপরে বা নিচে হরকত থাকলে হামজা হয়ে যায়। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ, ই, উ। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা, হি, হু। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ হু, আ, ই, হু। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা, হি, হু। গইন জবর গ, গইন জের গি, গইন পেশ গু, গ, গি, গু। খ জবর খ, খ জের হি, খ পেশ হু, খ, খি, খু। কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, ক, কি, কু। কাপ জবর কা, কাপ জের কি, কাপ পেশ কু, কা, কি, কু। জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, যা, জি, জু। সিন জবর সা, সিন জের শি, সিন পেশ সু, সা, শি, সু। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া, ই, ইউ। ব জবর ব, ব জের দুই, ব পেশ দু, ব, দুই, দু। লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, লা, লি, লু। নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু,
না নি নু। র জবর র, র জের রি, র পেশ রু, র রি রু। ত জবর ত, ত জের তি, ত পেশ টু, ত তুই টু। দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু। তা জবর তা, তা জের তি, তা পেশ টু, তা তি তু। এভাবে বাকি হরফগুলি আপনারা নিজেরা নিজেরা অনুশীলন করবেন। যদি কোথাও আটকে যান কমেন্টে জানাবেন, আমরা কমেন্টে উত্তর দিয়ে দিব। আসসালামু আলাইকুম, আপনারা একটা ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আসুন এবার অনুচ্ছেদ 8 তানবিনের পরিচয় সম্পর্কে আমরা জেনে নিই। অনুচ্ছেদ 8 তানবিন। তানবিন মানে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনে নুন সাকিন উচ্চারিত হয়। তানবিনের শব্দ নুন সাকিনের মতো উচ্চারিত হবে। যেমন মিম আলিফ দুই জবর মাং, মিম দুই জের মিন, মিম দুই পেশ মুং, মাং মিং মুং। বা আলিফ দুই জবর বাং, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বাং বিং বুং। ওয়া আলিফ দুই জবর ওয়ান, ওয়া দুই জের উইন, ওয়া দুই পেশ উন, ওয়ান উইন হুন। ফা আলিফ দুই জবর ফান, ফা দুই জের ফিন, ফা দুই পেশ ফুন, ফাং ফিং ফুং। সা আলিফ দুই জবর সান, সা দুই জের সিন, সা দুই পেশ সুন, সান সিন সুন। দালিয়া দুই জবর দান, দাল দুই জের জিন, দাল দুই পেশ জুন, দান জিন জুন। জোয়ালিফ দুই জবর জোয়ান, জোয়াল দুই জের জুইন, জোয়া দুই পেশ জুন, জোয়ান জুইন জুন। জালিফ দুই জবর জান, জা দুই জের জিন, জা দুই পেশ জুন, জান জিন জুন। সিন আলিফ দুই জবর সান, সিন দুই জের সিন, সিন দুই পেশ সুন, সান সিন সুং। সোয়াত আলিফ দুই জবর সোয়ান, সোয়াত দুই জের সুইন, সোয়াত দুই পেশ সুন, সন সুইন সুন। এভাবে বাকি হরফগুলি আপনারা নিজেরা নিজেরা অনুশীলন করবেন। এখানে কিছু পৃথক পৃথক শব্দ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই যেমন পুরনো নুরানি কায়দার মধ্যে আছে, আমরা বাংলা সহজ বাংলা তাজবিদ কালার নুরানি কায়দাতে এগুলি শিখব। কণ্ঠনালীর হরফ। কণ্ঠনালী হরফ 6টি। হলকের হরফ যেমন হামজা, হা, আইন, হা, গইন, খ। এগুলো হচ্ছে হলকের হরফ, কণ্ঠনালীর হরফ। কণ্ঠনালীর হরফ 6টি। হামজা হা, আইন হা, হামজা হা, আইন হা, গইন খ। এগুলো হচ্ছে হরফের হরফ বা কণ্ঠনালীর হরফ। ঠোঁটের হরফ 4টি। ঠোঁটের দুই ঠোঁটে যে হরফগুলো উচ্চারিত হয় এরকম হরফ 4টি। ফা, ওয়াও, বা, মিম। এই হরফগুলি উচ্চারণ করতে দুই ঠোঁট একটার সাথে একটা লেগে যায়। মুখের ভিতরের হরফ 18টি। এই হরফগুলি মুখের ভিতরে উচ্চারিত হয়, যেমন কফ, কাফ, জিম, শিন, ইয়া, বদ, লাম, নুন, র, ত, দাল, তা, সদ, সিন, ঝা, দোয়া, দাল, সা। এগুলি হচ্ছে মুখের ভিতরে হরফ। এই হরফগুলি মুখের ভিতরে উচ্চারিত হয়। 6টি হরফ কণ্ঠনালীতে উচ্চারিত হয়, যেমন হলকে উচ্চারিত হয়। 4টি হরফ দুই ঠোঁটে একটার সাথে একটা লাগিয়ে উচ্চারিত হয়। 18টি হরফ মুখের ভিতরে উচ্চারিত হয়। কোন হরফ কীভাবে উচ্চারিত হয় এগুলি আপনারা যদি খেয়াল রাখেন তাহলে সঠিকভাবে উচ্চারণ করতে পারবেন।